ইলিশ মাছের লেজ অনেকে কাটার ভয়ে খেতে চান না। এত মজার আর এত দামি মাছের লেজ কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? তাই আজ নিয়ে এলাম ইলিশের লেজ নিয়ে এমন একটা রেসিপি যা আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি রান্নায়। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ এক্ষুনি করে নিন। প্রথমে আমি এখানে 3টা ইলিশ মাছের লেজের পিস নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি, লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিব। আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই, শুধুমাত্র পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা শুকিয়ে গেছে, এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এভাবে হালকা চেপে একটু কাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই ছোটো ছোটো কাটাগুলোকেও কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে। আমি কাটাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি আর আবারও এই হামানদিস্তা দিয়ে এটাকে একদম ভর্তা ভর্তা করে ফেলতে হবে। এটাকে একটু সাইডে রেখে এখানে আমি 3টা ধুন্দুল নিয়েছি। এই সবজিটাও কিন্তু অনেকেই কিন্তু আমরা অপছন্দ করি। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনি ফলো করেন তাহলে বিশ্বাস করুন এটা কেউ বুঝতেই পারবেন আপনি কী দিয়ে রান্না করেছেন। এত মজা আর এত টেস্ট। তো এটাকে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি, স্ক্রিনে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। এবার চলে যাচ্ছি চুলাইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর তাতে দিয়ে দিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি আসবে। সাথে ছিল কাঁচামরিচ। এবার একটু নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু সফট হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর ওই যে ইলিশ মাছের যে ভর্তাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে কিন্তু মিনিট 2 ভাজতে হবে। ভাজা ভাজা একদম মুচমুচা হয়ে আসবে। ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া। ব্যাস, আর কোনো মশলা এক্সট্রা ব্যবহার করার দরকার নেই। কেটে রাখা যে সবজিটা ছিল সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করছি না, ঢেকে দিব। প্রথমে 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলতেই কিন্তু দেখতে পাচ্ছেন বেশ পানি জমে এসেছে। এই পর্যায়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। মেশানোটা হয়ে গেছে। আর যারা নতুন তাদের জন্য বলছি, ধুন্দুলে কিন্তু প্রচুর পানি উঠে, এখানে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজনই নেই। এবার শুধু একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে এইটাকে নাড়তে নাড়তে পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। আর হ্যাঁ, ঝাল লবণের ব্যালেন্সটা কিন্তু একটু চেক করে নিতে পারবেন। তো যাই হোক, যখন দেখবেন এটা পানিটা একদম শুকিয়ে এসেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে, ঠিক সে পর্যায়ে বুঝতে পারবেন এটা রান্না একদম কমপ্লিট। এবার এটা খাওয়ার জন্য একদম রেডি। আমার তো এখনই ক্ষুধা পেয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এটা খেতে কি যে মজা লাগবে। তো যাই হোক, বাড়িতে কিন্তু আজকে অবশ্যই এটা ট্রাই করবেন। তো কেমন লেগেছে আমার রেসিপিটা এটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ।